প্রোগ্রামিংয়ের মধ্যে ভেরিয়েবল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে বুঝতে পারলে অনেক ইজি, কিন্তু সঠিকভাবে না বুঝলে অনেক কমপ্লেক্স, অনেক জটিল মনে হবে। যার ফলে অনেকে কী করে, প্রোগ্রাম মুখস্থ করা শুরু করে দেয়। আসলে প্রোগ্রামিং মুখস্থ করার জিনিস না, প্রোগ্রামিং বোঝার জিনিস। প্রোগ্রামিংয়ের মধ্যে অনেক কিছুই আছে, কত কি মুখস্থ করতে পারবা। যে কোনো প্রোগ্রামিংয়ের জন্য এটি আমাদের জানা প্রয়োজন। আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভেরিয়েবল জিনিসটাকে ইন ডিটেল বুঝব। আমাদের যে কোনো ডিজিটাল ডিভাইস মূলত তিনটি কাজ করে, যেটা কিনা হচ্ছে আমাদের থেকে ডেটা ইনপুট নেয়, আমাদের প্রয়োজন ভেদে ওই ডেটাকে প্রসেস করে, দেন আমাদেরকে আউটপুট দেয়। চলো ক্যালকুলেটরের মাধ্যমে জিনিসটা সহজে বোঝা যাক। সাপোজ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দুইটি সংখ্যাকে যোগ করব। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা যদি আমরা চিন্তা করি যে যদি হয় 2, দেন পরবর্তী সংখ্যাটা হয় যদি 3, তাহলে আমরা 2 প্রেস করব ক্যালকুলেটরের মধ্যে, তারপর গিয়ে প্লাস চিহ্ন প্রেস করব, তারপর গিয়ে 3 প্রেস করব। অর্থাৎ আমরা ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর আমরা যখন ইকুয়াল সাইনের মধ্যে ক্লিক করি, তখন গিয়ে আমাদের সমস্ত জিনিসগুলো প্রসেস হয়। তাহলে প্রথম স্টেপে আমরা ইনপুট দিলাম, তারপরের স্টেপে আমাদের ইনপুট দেওয়া ডেটাগুলোর প্রসেসিং হইল, দেন পরবর্তী গিয়ে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাই, যেটা কিনা হচ্ছে 5। তাহলে ইনপুট দিলাম, প্রসেস করলো ক্যালকুলেটর, তারপর গিয়ে আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেলাম। তাহলে এই তিনটা কাজ করার সময় আমাদের যে ইনপুট ডেটাটা, যে আমরা ইনপুট ডেটা দিচ্ছি, ওইটা দেওয়ার পর ক্যালকুলেটরের ওই ডেটাটা কোথাও না কোথাও স্টোর করতে হয়, এবং তার আউটপুট দেওয়ার আগে সে ওই ডেটাটাকে প্রসেস করে আউটপুট দেয়। এতটুক তো আমরা আশা করি বুঝছি। বাকিটা বোঝার আগে আমরা আমাদের মোবাইল নিয়ে কথাবার্তা বলবো। কীরকম? আমাদের মোবাইলের মধ্যে আমরা ডেটা রাখি মেমোরির মধ্যে, আর মেমোরির মধ্যে থাকে কি রেজিস্টার, যেটা আমরা অধ্যায় 3 করছিলাম। মেমোরির মধ্যে থাকে আমাদের রেজিস্টার, আর রেজিস্টারের মধ্যে ডেটা কি ফর্মে থাকে? রেজিস্টারের মধ্যে ডেটা থাকে বাইনারি ফর্মে। কিন্তু আমরা এই ভেরিয়েবলটা বোঝার ক্ষেত্রে আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিব যে রেজিস্টারের মধ্যে বাইনারি না, আমরা চাইলে ডিরেক্ট ডেটা রাখতে পারি। অর্থাৎ আমাদের যদি কোনো একটা ডেটা হয় 2, আমরা যদি এখানে বলি আমাদের এই 2টা আমরা রেজিস্টারের মধ্যে আমরা রাখতে চাই, তাহলে 2 এর বাইনারি ফর্মটা গিয়ে এখানে স্টোর হবে। কিন্তু আমরা বোঝার ক্ষেত্রে জাস্ট অ্যাজিউম করব যে আমাদের 2 ডেটাটাকে আমরা ডিরেক্টলি এখানে রেজিস্টারের মধ্যে রাখতে পারি। তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে আরেকবার যদি রিপিট করি, তাহলে আরও ইজি হবে। আমরা মোবাইলের মধ্যে ডেটা রাখি আমাদের মেমোরির মধ্যে, আর অধ্যায় 3 দেখছি মেমোরির মধ্যে থাকে রেজিস্টার, আর রেজিস্টার বাইনারি ফর্মে ডেটাকে স্টোর করে। আর আমরা এখানে বোঝার ক্ষেত্রে ডেটাকে ডিরেক্টলি স্টোর করব। জাস্ট এতটুকুই। অধ্যায় 3 আমরা আরও জানছিলাম যে আমাদের রেজিস্টার তার মেমোরি সাইজ অনুযায়ী বড় হইতে পারে। এখানে আমরা একটা 4 বিটের রেজিস্টার নিলাম। কীভাবে বুঝলাম এটা 4 বিটের? 1, 2, 3, 4, 4টা ঘর আছে, ওই জন্য এটা একটা 4 বিট রেজিস্টার। তাহলে এই হচ্ছে আমাদের সেই ক্যালকুলেটরটা, যেখানে আমরা ডেটাকে ইনপুট দিছিলাম। চলো তাহলে দেখি আমরা যখন ডেটাকে ইনপুট দিই, ওই ইনপুট দেওয়া ডেটাগুলো আমাদের রেজিস্টারের মধ্যে কীভাবে গিয়ে স্টোর হয়। প্রথমেই বলছি তোমরা জিনিসটা অ্যাজিউম করবা যে আমরা এখানে ডিরেক্টলি ডেটাকে স্টোর করতেছি, বাট আমরা জানি রেজিস্টারের মধ্যে অলওয়েজ বাইনারি ফর্মে গিয়ে ডেটা স্টোর হয়। তাহলে আমরা যখন ক্যালকুলেটরের মধ্যে 2 প্রেস করি, অর্থাৎ আমরা যখন ইনপুট দিই, এই 2 ডেটাটা রেজিস্টারের মধ্যে গিয়ে বসছে। তারপর যখন আমরা প্লাস চিহ্নতে প্রেস করি, তখন গিয়ে আমাদের প্লাসটা পরের খালি জায়গায় গিয়ে বসছে। তারপর যখন আমরা 3 প্রেস করি, এই 3টা আমাদের পরের খালি জায়গায় গিয়ে বসছে। তাহলে এতটুকুর মধ্যে আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমরা যখন ইকুয়াল সাইনে ক্লিক করব, তখন আমাদের প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে যাবে। প্রসেসিংয়ের কাজ শুরু হওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা ঝামেলা শুরু হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের মেমোরি যত বড় হবে আমাদের রেজিস্টারও তত বেশি হবে। আর রেজিস্টার বেশি মানে হচ্ছে আমাদের এই ক্যালকুলেটরটা কোন রেজিস্টার থেকে ডেটা নেবে সেটা কেউ বুঝতে পারবে না। কিন্তু আমরা এক জায়গায় রেজিস্টারের মধ্যে এক জায়গায় ডেটাগুলো রাখছি, কিন্তু কোন জায়গায় রাখছি সেটা ক্যালকুলেটর বুঝতে পারবে না। এখন তোমরা যদি একটু চিন্তা করে দেখো, এখানে আমরা একটা ইজিলি ট্রিক খাটাতে পারি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা যদি রেজিস্টারগুলোর নাম বলে দিই। সাপোজ আমি এখানে এই রেজিস্টারের এই ঘরটার নাম দিলাম হচ্ছে এ, দেন রেজিস্টারের অন্য একটা ঘর, পাশের ঘর, তার পাশের এই ঘরটার নাম দিয়ে দিলাম হচ্ছে বি।
তারপর অন্য একটা ঘর, এই ঘরটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে আমরা রেজিস্টারের মধ্যে এই রেজিস্টারের এই জায়গাগুলোর মধ্যে প্রতিটা জায়গার নাম দিয়ে দিছি। কীরকম? সাপোজ এই সম্পূর্ণ জায়গাটার নাম কি দিয়ে দিলাম? সম্পূর্ণ জায়গাটার নাম দিয়ে দিলাম এ। এই সম্পূর্ণ জায়গাটার নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বি। তারপর এই সম্পূর্ণ জায়গাটার নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সি। এখন আমাদের ক্যালকুলেটর যখন ডেটাগুলো চাইবে তখনই আমরা তাকে বলে দিব এ নামক জায়গার মধ্যে, রেজিস্টারের এ নামক জায়গার মধ্যে তুমি তার ভ্যালুটা নাও। তাহলে তখন গিয়ে সে কী করবে? এ নামক জায়গার মধ্যে যাবে, একে পাইছে, একে পাওয়ার পর এর মধ্যে যে ভ্যালুটা সে ওই ডেটাকে নিয়ে নিবে সেমভাবে। তারপর গিয়ে সে বিতে যাবে, বিতে যাওয়ার পর বির মধ্যে যে ডেটা আছে, যে ভ্যালু আছে, সে ওইটাকে নিয়ে নিবে। তারপর গিয়ে সিতে যাবে, সিতে যাওয়ার পর সির মধ্যে যে ভ্যালুটা ছিল 3, ওইটাকে নিয়ে নিবে। তো আমরা যদি বলি আমাদের প্রথম 2কে যখন ইনপুট দিই ওইটা এ নামক একটা জায়গায় চলে যায়, আবার যখন প্লাস চিহ্নকে প্রেস করি ওইটা বি নামক একটা জায়গায় চলে যায়, আবার যখন 3কে প্রেস করি ওইটা সি নামক একটা জায়গার মধ্যে চলে যায়। তারপর গিয়ে যখন আমরা ইকুয়াল চিহ্নতে ক্লিক করি ক্যালকুলেটরের মধ্যে তখন গিয়ে আমাদের প্রসেসিং স্টার্ট হয়। আর প্রসেসিং স্টার্ট হওয়ার সময় আমাদের তখন গিয়ে প্রসেস হয় এ বি সি, অর্থাৎ এ বি সি জায়গাগুলোর ভ্যালু নাও, তারপর গিয়ে প্রসেস করো। আর আমরা জানি এ এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে প্লাস, সি এর ভ্যালু হচ্ছে 3। ওই জন্য এটাকে যখন প্রসেস করে তখন তাদের ভ্যালুগুলো পাই, 2 দেন প্লাস দেন 3, অর্থাৎ এই জিনিসটা পেয়ে যায়। এই জিনিসটা পাওয়ার পর যখন 2 + 3 সে পাইলো, ওইটাকে সে কী করে? প্রসেস করার পর রেজাল্ট পাই হচ্ছে 5। আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। এই জিনিসটা বুঝলে তোমরা এখন ভেরিয়েবলও বুঝে গেছো। কেমনে? আমরা যে মেমোরির মধ্যে, অর্থাৎ আমাদের মেমোরির মধ্যে রেজিস্টার থাকে, আর রেজিস্টারের মধ্যে আমরা কী করছি? রেজিস্টারগুলোর নাম চিহ্নিত করে দিছি। এটা হচ্ছে কি? রেজিস্টারের নাম। বি হচ্ছে কি? রেজিস্টারের মধ্যে অন্য একটি জায়গার নাম। সি হচ্ছে রেজিস্টারের অন্য আরেকটি জায়গার নাম। তো আমাদের ক্যালকুলেটর যখন কোনো কিছু প্রসেস করবে তখন আমরা যদি তাকে বলে দিই তুমি এর ভ্যালুটা নাও, বি এর ভ্যালুটা নাও, সি এর ভ্যালুটা নাও, যখনই এর ভ্যালু নিতে যাইবে তখনই এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে প্লাস, সি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে আমাদের এ বি সি হচ্ছে ভেরিয়েবলের নাম। তাহলে এগুলোকে আমরা বলবো ভেরিয়েবল নেম। এবিসি হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম। আর এই যে 2 দেন প্লাস দেন 3 এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে গিয়ে ভেরিয়েবলের ভ্যালু। এগুলো হচ্ছে গিয়ে ভেরিয়েবলের ভ্যালু। এগুলো হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। এখন আসো, এখন আর একটা মজার জিনিস, আমরা কি ক্যালকুলেটরের মধ্যে আজীবন 2 + 3 এটাই করতে থাকবো? আমরা অন্য ধরনের ক্যালকুলেশন করতে পারি না? যোগের জায়গায় আমরা বিয়োগ করতে পারি না, গুণ করতে পারি? তারপরে এই সংখ্যাগুলি কি অলওয়েজ ফিক্স থাকবে? এগুলো তো চাইলে চেঞ্জও করতে পারি। সাপোজ আমরা অন্য একটা ক্যালকুলেশন করবো আমাদের ক্যালকুলেটরের মধ্যে, তাহলে যদি আমরা এই জিনিসটাকে একটু কপি করি, পুরোটাকে নিই, কপি, দেন অন্য পাশে যাই, পেস্ট, এ পাশে করি। তাহলে এখন আমরা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এটা তো আমরা ক্যালকুলেশন করলাম, আমরা এখন ক্যালকুলেশন করতে চাই 5 - 2, আমরা এই ক্যালকুলেশনটা করতে চাই। তাহলে নিয়ম অনুসারে আমরা এখানে প্রথম কি করব? এটা তো হচ্ছে এ হচ্ছে আমাদের মেমোরির মধ্যে একটি জায়গার নাম, বি হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে একটি জায়গার নাম, সিও হলো একটি জায়গার নাম। কোথার মধ্যে? আমাদের রেজিস্টারের মধ্যে। তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা করতে চাই তাহলে আমরা প্রথম ইনপুট কাকে দিব? আমরা প্রথম ইনপুট দিব হচ্ছে 5, তারপর ইনপুট দিব হচ্ছে একটা মাইনাস চিহ্ন, তারপর ইনপুট দিব হচ্ছে 2। তাহলে আমরা যখন 5 ইনপুট দিচ্ছি রেজিস্টারের এ নামক জায়গায় 5 চলে আসবে। তারপর যেহেতু এখানে মাইনাস ইনপুট দিচ্ছি রেজিস্টারের বি নামক জায়গায় একটা মাইনাস চলে যাবে। দেন যখন 2 ইনপুট দিচ্ছি রেজিস্টারের সি নামক জায়গায় 2 চলে আসবে। আবার তোমরা একটা জিনিস চিন্তা করতে পারো যে আমরা রেজিস্টারের নামগুলো এরকম কেন দিছি? এ বি সি রেজিস্টারের মধ্যে, এগুলো তো আমরা জানলাম যে ভেরিয়েবলের নাম,
ভেরিয়েবলের নাম দেওয়ার কিছু নিয়মাবলী আছে, ওই রুলস মেনটেন করে আমরা চাইলে আমরা নিজেদের মতো নামগুলো দিতে পারি। সাপোজ এটাকে বলতে পারি যে ভ্যালু 1, এটাকে বলতে পারি ভ্যালু 2, এটাকে বলতে পারি ভ্যালু 3। নামগুলো আমাদের রুলস মেনটেন করে আমরা যে কোনো কিছুই দিতে পারি। তো এখন আমাদের এগুলো ইনপুট দেওয়া শেষ আমাদের এই ক্যালকুলেশনের জন্য। এখন আমাদের ক্যালকুলেটর যখন এই সমস্ত জিনিসটাকে প্রসেস করবে, অর্থাৎ এবিসিকে প্রসেস করবে, সে এখন ভ্যালু কত পাবে? এর প্রথম ভ্যালু পাবে হচ্ছে 5, দেন 5 পাইলো, তারপর আসছে বি এর ভ্যালু কত পাবে? একটা মাইনাস, তারপর সি এর ভ্যালু কত পাবে? হচ্ছে 2। সে এটাকে প্রসেস করলো, সে পাইলো 5 - 2, রেজাল্ট কত? সে আমাদেরকে আউটপুট দিবে 3। বুঝতে পারলাম এটা বুঝতে পারলে আমরা এখন ভ্যারিয়েবল কী জিনিস এটাও বুঝে গেলাম। কেমনে? এখানে আমরা এর মান দেখছি হচ্ছে 2, এখানে আমাদের এর মান পরিবর্তন করে আমরা করছি 5। কেন? আমাদের ক্যালকুলেশনটা আমরা চেঞ্জ করে ফেলছি, যার কারণে এর মান পরিবর্তন হয়েছে, বি এর মানও চেঞ্জ হয়েছে, সি এর মানও চেঞ্জ হয়েছে। আর গণিতের ভাষায় আমরা একটা জিনিস পড়ছিলাম, পরিবর্তনশীল রাশিকে কি বলে? চলক বলে। পরিবর্তনশীল রাশিকে চলক বলে। তাহলে এখানে এ, বি, সি এগুলোর মান কি পরিবর্তনশীল না? আমাদের আলাদা আলাদা ক্যালকুলেশনের জন্য আমাদের আলাদা আলাদা ভ্যালু বসানোর প্রয়োজন না? সাপোজ প্রথম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এর মান ছিল 2, পরবর্তী ক্যালকুলেশনের ক্ষেত্রে এর মান হয়ে গেছে কত? 5। প্রথম ক্যালকুলেশনের জন্য বি এর মান ছিল প্লাস, তারপরে ক্যালকুলেশনের জন্য হয়ে গেছে মাইনাস। সেমভাবে সি এর মান ছিল হচ্ছে 3, পরবর্তী ক্যালকুলেশনের জন্য আমাদের প্রয়োজন ছিল সি এর মান 2, ওই জন্য আমরা 2 করে দিলাম। দ্যাট মিন্স কি এবিসি এর মান কি পরিবর্তনশীল না? এখন যদি আমরা এটা না করে অন্য একটা ক্যালকুলেশন করতে যাই, সাপোজ আমরা যদি এখন করি 2 × 5, আমরা যদি এই ক্যালকুলেশন করতে যাই আবার এর মানগুলো চেঞ্জ হয়ে যাবে না? ওই জন্য কি এখানে এবিসি অর্থাৎ ক্রমশই আমাদের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে পরিবর্তন করা লাগতেছে না। আর গণিতের ভাষায় আমরা কি বললাম যে পরিবর্তনশীল রাশিকে কি বলা হয়? চলক বলা হয়। তাহলে এখানে এবিসি এর মান কি পরিবর্তনশীল। দ্যাটস ওয়াই এখানে এবিসি কি আমাদের চলক না? এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক। আর চলককে ইংলিশে বলা হয় ভেরিয়েবল। দ্যাটস ওয়াই এ, বি এবং সি প্রতিটা আলাদা আলাদা একটা ভেরিয়েবলের নাম। দেন তাদের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ভেরিয়েবল হচ্ছে মেমোরির মধ্যে একটি জায়গার নাম। আর মেমোরির মধ্যে কী থাকে? মেমোরির মধ্যে থাকে রেজিস্টার। অর্থাৎ রেজিস্টারের মধ্যে যে জায়গায় আমরা কোনো একটা ডেটা রাখবো, ওই ডেটাটা পরবর্তীতে অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা ওই ডেটার পাওয়ার জন্য ওই লোকেশনটার একটা নাম দিয়ে থাকি, ওইটাই হচ্ছে আমাদের নাম, অর্থাৎ ভ্যারিয়েবলের নাম। এবং ভ্যারিয়েবলের ভ্যালু কি? ওই জায়গার মধ্যে আমরা যে মানটা রাখবো, যে ভ্যালুটা স্টোর করবো, ওইটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ভ্যালু। পরবর্তী পার্টে আমরা কিভাবে প্রোগ্রামিংয়ের মধ্যে অর্থাৎ আমাদের সি প্রোগ্রামের মধ্যে ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি, ডিক্লেয়ার করতে পারি, এবং এই লাইন দ্বারা কিভাবে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ এবং ডিক্লারেশন হয়, এবং ভ্যারিয়েবলের মধ্যে যে আমরা নির্দিষ্ট ডেটা রাখতে পারবো ওইটা বলবো। আশা করি সবাই এটার মাধ্যমে ভ্যারিয়েবলের কনসেপ্টটা বুঝতে পারছো। দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে।